আজ আবারও পথে নামলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, আজ আবারও পথে নামলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মেদিনীপুর কলেজ মাঠ থেকেই মিছিল শুরু করে, গান্ধী স্ট্যাচু এসে পথ অবরোধ করে, তারপর আবারও ওখান থেকে জেলা শাসকের অফিসের সামনে এসে পথ অবরোধ করে শিক্ষক শিক্ষিকারা। কমিশনের চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অপদার্থ কমিশনের চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অপদার্থ কমিশনের চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের এই সর্বাত্মক আন্দোলন চলছেই চলবে। ভালো ছিল উনি এইভাবে সমগ্র সমাজ ব্যবস্থাকে নগ্ন করে দিয়েছেন। আজকের আমাদের যে সমস্ত আমরা এই ক্ষুদিরামের পায়ের তলায় দাঁড়িয়ে পড়ছি, এই শিক্ষক সমস্ত শিক্ষাকর্মী একজন রয়েছি। এই সরকার যেভাবে সমগ্র সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে শুধু আমাদেরকে দাঁড়ানো হবে না, সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আহ্বান করছি। এই আন্দোলন শুধু আমাদের একার নয়, এই আন্দোলন শুধু যোগ্যদের নয়, এই আন্দোলন আপনার ছেলেদের আগামী দিন আপনার ছেলেটা পরীক্ষা দিতে পারবে তো, আপনার লক্ষ লক্ষ 10 লক্ষ টাকা আছে ভোট দিতে পারবে তো, সেই প্রশ্নের জায়গা আছে তো, আমরা অনুরোধ করব। এর আগেও আমরা বলেছিলাম যে বাংলা আজকে দিদির হতে পারে, আজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হতে পারে, কিন্তু এই বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী গড়েননি, গড়েছেন ওইখানে স্ট্যাচু থাকা যিনি ক্ষুদিরাম, উনি এই বাংলা গড়ে দিয়েছিলেন। এই বাংলায় দাঁড়িয়ে এর আগেও আমরা বলেছিলাম 7 এপ্রিলের আগে যে দিদি হচ্ছে ললিপপ ধরানোর একটা জাস্ট বাহানা খুঁজছেন, গায়ে মাথায় হাত বুলিয়ে কোনো রকমভাবে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিলেন। তো সেটাই উনি করলেন। উনি কাল একটা কথা বললেন যে আপনারা সবাই স্কুলে যান। কে আপনাদের আটকেছে? আমি লেটার দিয়ে আটকেছি? আরে আমরা যাচ্ছি না কেন? কারণ সুপ্রিম কোর্ট আমাদেরকে মানা করেছে, তাই যে আপনারা অযোগ্য। আমরা যোগ্য কি অযোগ্য সেটা প্রুভ করতে পারবে একমাত্র দিদি। আপনার কাছে সমস্ত ইনফরমেশন আছে। আপনি এর আগে ডিআই দ্বারা আমাদের স্কুলগুলো নিয়ন্ত্রিত হয়, ডিআইকে আপনি চিঠি করুন, যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে চিঠি করুন, এই স্কুলে এরা এই টিচার হচ্ছে যোগ্য, ওনাদেরকে আপনারা পুনর্বহাল করুন। তাহলে এই সমস্যা ক্লিয়ার হয়ে গেল। যে উনি যদি HY-কে চিঠি করে, আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে চিঠি করেন ডিআই থেকে, যে পুনরায় যে সকল শিক্ষক যোগ্য বলে ছিল ওনাদেরকে আপনারা আবার স্কুলে নিয়োগ করান, জয়েন করান, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই জয়েন করে যাব। ওনার মুখের কথা তো কোনো দাম নেই, কোনো মানুষের মুখের কথার কোনো দাম থাকে না। আপনি রিটেন দিন, আমরা গিয়ে জয়েন করে যাব। নাহলে দেখুন এমন একটা পরিস্থিতি হয়েছে, সুপ্রিম কোর্টের রায় আমি বাতিল, আমি কাল স্কুলে চলে গেলাম, কাল আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিল। কিসের জন্য? যে আপনি ল ভঙ্গ করেছেন, ল ভায়োলেন্স করেছেন, সুপ্রিম কোর্টের রায় আপনি বঞ্চিত। আপনি কি করে স্কুলে আসতে পারেন? আপনি কি করে স্কুলে শিক্ষকতা করতে পারেন? তাও আমি ভাবলাম যে আমি গেলাম, গিয়ে আমাকে জেলে ধরে নিল। এবার উনি এটাও প্রচার করতে পারেন যে বিরোধীরা স্কুল অচল হয়ে গেছে, তাই আমি ভলেন্টারি শিক্ষক বা স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে পাঠিয়েছি, বা শিক্ষকরা নিজের স্বেচ্ছায় গেছেন, কিন্তু বিরোধীরা চক্রান্ত করে আমার বাংলাকে অচল করার জন্য অযোগ্য শিক্ষককে পাঠিয়েছে বা জেলে ধরিয়ে দিয়েছে। উনি এই ধরনের কথা বলতেই পারেন। দেখুন, রাজনৈতিক শিকার যে আমরা প্রথম থেকেই হয়ে এসেছি। দিদি পারতেন যোগ্য অযোগ্য আলাদা করতে, এখনো তো ওনাকে বলা হচ্ছে। আজকে দেখুন, আজকে যে ভাইটাল নিউজ, এটা আপনারা আমি চাইবো যে বড় করে দেখাবেন। এক্ষুনি জাস্ট খবর হলো যে ক্যাবিনেট অর্থাৎ যে মিনিস্টার, যারা যে সকল মন্ত্রী মিলে সুপার নিউমেরিক্যাল পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি আছে যতগুলো, তার বাইরে, নিয়মের বাইরে, নিয়মকে ভঙ্গ করে এক্সট্রা ওনারা অনেক পদ তৈরি করেছিলেন। মানে আমার আত্মীয় একজন আছে কি, আমার পরিচিত কেউ আছে কি, টাকার বিনিময়ে কিংবা কোনো কিছু, এদের তো সিট ভ্যাকেন্ট অলরেডি হয়ে গেছে। তো আমরা মন্ত্রীরা বসে একটা আলোচনা করে নিজেদের প্রয়োজন মতো আমরা সিট ক্রিয়েট করে ফেললাম, এবং সেই সিটে নিজেদের পছন্দ মতো লোককে আমরা বসিয়েছি। সেইটা নিয়ে, সেটা তো আইনত অপরাধ। তো সুপ্রিম কোর্টে এইটা নিয়ে আজকে একটা ক্যাবিনেট মানে মন্ত্রীদের নিয়ে একটা রায় ছিল। ওখানে গিয়ে কি করলো না, মন্ত্রীরা সবাই ছাড়া পেয়ে গেলেন, এবং CGI সিনিয়র জাস্টিস বলেছেন যদি রাজ্য সরকার এখনো পর্যন্ত সেগ্রিগেশন করে দিতে পারেন, তাহলে আমাদেরকেও উনি হয়তো যারা যোগ্য তাদেরকে মুক্তি দিতে পারেন। তাই দিদির কাছে আমাদের করজোরে অনুরোধ, আপনি প্লিজ যেমন আপনাদের মন্ত্রিসভাকে বাঁচিয়েছেন, আমাদেরকেও সেইভাবে বাঁচান। আমার নাম উমা দাস, মোবারকপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।